এই প্রশ্নটা প্রত্যেকের মনেই কিন্তু জাগছে। আজকালকার দিনে ক্রেডিট স্কোর প্রত্যেকটা মানুষের কাছে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই ক্রেডিট স্কোর বাড়ানোর জন্য সবাই কিন্তু ছুটোছুটি করছে। বেতন বৃদ্ধি হলে কি ক্রেডিট স্কোর বাড়ে? এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে জেগেছে। আমি প্রচুর কমেন্ট পেয়েছি, সেই জন্য আজকের ভিডিওটা নিয়ে এলাম। আপনারা মন দিয়ে বিষয়টা বুঝে নেবেন, পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে সবাই এটা জানতে পারে। বেতন বৃদ্ধি হলে কি ক্রেডিট স্কোরের উপর কোনো প্রভাব পড়ে? আপনাদেরকে বলে রাখি, ভিডিওটিকে একটা লাইক করবেন। হ্যাঁ, আপনাদের লাইক আমাদের মোটিভেশন। আপনাদের কোনো সময় নষ্ট হবে না, কোনো খরচা হবে না, সুতরাং এটুকু করতে ভুলবেন না। বেতন বৃদ্ধি সরাসরি ক্রেডিট স্কোর কিন্তু বাড়ায় না, তবে পরোক্ষভাবে এর প্রভাব পড়তে পারে। সময় মতো বিল পরিশোধ, ঋণ পরিশোধ এবং কম ক্রেডিট ব্যবহারের মাধ্যমে স্কোর উন্নত হয়। বর্ধিত বেতন ঋণ পরিশোধ সহজ করে দেয়, যেটা ক্রেডিট স্কোরের উপর ইতিবাচক প্রভাব ফেলে। অনেক সংস্থাতে মূল্যায়নের সময় এসেছে। কিছু জায়গায় লোকেদের বেতন বৃদ্ধি করা হয়েছে, আবার কিছু সংস্থাতে এখনো পর্যন্ত ইনক্রিমেন্ট হয়নি, হয়ে যাবে কিছুদিনের মধ্যে। যদি বেতন বৃদ্ধি হয় তাহলে অবশ্যই আনন্দের বিষয়, কিন্তু এতে কি আপনার ক্রেডিট স্কোরও বাড়বে? যদি দেখা যায় বেতন বৃদ্ধির পরে আপনার আর্থিক অবস্থা উন্নত হয়, তাহলে কি এর প্রভাব ক্রেডিট স্কোরের উপর পড়বে? যদিও সরাসরি আপনার বেতন বৃদ্ধি করলে আপনার ক্রেডিট স্কোরের উপর কোনো প্রভাব পড়বে না, তবে যদি আপনি পরোক্ষভাবে দেখেন তাহলে বেতন বৃদ্ধি আপনার ক্রেডিট স্কোরের উপর বেশ কিছুটা প্রভাব ফেলতে পারে। বেতন বৃদ্ধির প্রভাব কিভাবে ক্রেডিট স্কোরের উপর পড়ে? সময় মতো বিল পরিশোধ হয়, ঋণ পরিশোধ হয় এবং কম ক্রেডিটের ব্যবহারের মতো বিষয়গুলো আপনার ক্রেডিট স্কোরকে উন্নত করতে সাহায্য করে। কেন বেতন বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ে না সেটা আপনাদেরকে বলি। ক্রেডিট স্কোর এক ধরনের রিপোর্ট কার্ড, যা ঋণ পরিশোধের আপনার ক্ষমতা এবং দায়িত্বকে দেখায়। এই স্কোর 300 থেকে 900-র মধ্যে হয়। স্কোর যত বেশি হবে তত ভালো মনে করা হয়। ক্রেডিট স্কোর যত বেশি হবে আপনার জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া ততটাই সহজ হবে। বেতন বৃদ্ধির সরাসরি প্রভাব কেন পড়ে না? বেতন বৃদ্ধি আপনার ক্রেডিট স্কোরের উপর সরাসরি প্রভাব ফেলবে না, কারণ এর তথ্য সরাসরি ক্রেডিট ব্যুরোতে যায় না। অতএব এটা ক্রেডিট স্কোরের উপর সরাসরি প্রভাব ফেলে না। তবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ বা ক্রেডিট কার্ডের জন্য যোগ্যতা নির্ধারণে অবশ্যই এটাকে দেখে। বেতন বৃদ্ধির পরোক্ষ সুবিধা রয়েছে। আরবিআই এর নতুন নিয়ম অনুসারে এখন প্রতি 15 দিন অন্তর ক্রেডিট স্কোর আপডেট করা হয়। বর্ধিত বেতনের সঙ্গে ইএমআই প্রদান এবং বিল পরিশোধ করা সহজ হয়ে যায়। অনেক সময় লোকেরা ঋণের একটা অংশ প্রিপেমেন্ট বা আংশিকভাবে পরিশোধ করার কথাও ভাবে। এই সমস্ত কিছু দেখায় যে আপনার পক্ষ থেকে দেরিতে অর্থ প্রদান বা খেলাপি হবার সম্ভাবনা কমে যাচ্ছে কিনা, এবং এর ফলে ক্রেডিট স্কোর অনেকটা উন্নত হয়ে যায়। তাহলে ব্যাংকগুলো বেতনের দিকে কেন তাকায়? এই প্রশ্নটাও আপনার মনে জাগতে পারে। ব্যাংকগুলো আপনার ঋণ আয় অনুপাত কি সেটা দেখার জন্য আপনার বেতনটাকে ব্যবহার করে। যদি এই অনুপাতটা কম হয়, অর্থাৎ আপনি ঋণের উপর খুব বেশি নির্ভরশীল না হন, তাহলে আপনি কম সুদের হারে ঋণ কিন্তু পেতেই পারেন। আপনার যদি পুরনো ক্রেডিট হিস্ট্রি নাও থাকে, তবুও যদি আপনার বেতন ভালো হয়, তাহলে ব্যাংক আপনাকে তাৎক্ষণিকভাবে ঋণ কিন্তু দেবে। কত সময়ের মধ্যে সিবিল স্কোর উন্নত হয়? এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে আমি বলবো, সাধারণত 6 থেকে 12 মাসের মধ্যে সিবিল স্কোরে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে। স্কোর তাৎক্ষণিকভাবে 100 পয়েন্ট বৃদ্ধি পাওয়ার প্রয়োজন নেই, এটা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। সিবিল স্কোর কোথায় পরীক্ষা করবেন? আজকাল অনেক অ্যাপ এবং ওয়েবসাইটে বিনামূল্যে সিবিল স্কোর চেক করা যায়। সিভিলের অফিসিয়াল ওয়েবসাইট ব্যাঙ্ক অ্যাপস হচ্ছে এইচডিএফসি পেতে পারেন, আইসিআইসিআই পেতে পারেন, অ্যাক্সিস পেতে পারেন, এসবিআই পেতে পারেন, পেটিএম আছে, পয়সা বাজার আছে, ব্যাংক বাজার আছে, প্রচুর আছে। ক্রেডিট স্কোর কিভাবে তৈরি হয়? আপনার সিভিল স্কোর বেশ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, আপনি কত সময় মতো ঋণ এবং ইএমআই পরিশোধ করছেন, পেমেন্ট হিস্ট্রি 35% দেখবে। দ্বিতীয়ত, আপনি কত ক্রেডিট ব্যবহার করেছেন, ক্রেডিট ব্যবহার 30% দেখবে। আপনার কোন ঋণ আছে,
ক্রেডিট মিক্স 10% দেখবে। আপনি সম্প্রতি কতবার ঋণ বা ক্রেডিটের জন্য আবেদন করেছেন, নতুন ক্রেডিট অনুসন্ধান 10% দেখবে। আপনার ক্রেডিট হিস্ট্রি কত বছর বয়সী, ক্রেডিট হিস্ট্রির দৈর্ঘ্য 15% দেখবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। এই ভিডিওতে পাওয়া তথ্য যদি আপনাদের হেল্প করে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন, মতামত কমেন্ট সেকশানে জানাবেন। পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়।